বিয়ে দিতে না পারেন, আপনি তার প্রতি জুলুম করলেন। কারণ মেয়েদের যৌবন আসার পরে তাকে যার সাথে বিয়ে দিবেন তার স্বামীর প্রতি তার এতটা আনুগত্য থাকবে, কিন্তু এটাকে আপনি মাস্টার্স পাস অমুক পাস করায়া দিলে 10%ও থাকবে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনারা যারা বিয়ে করছেন, একেবারে যৌবন প্রাপ্ত হওয়ার সাথে সাথে আপনি যে বিয়ে করছেন আপনারা বউকে, আমি নিশ্চিত আপনারা সুখে আছেন। আর অমুক পাস তমুক পাস করার পরে করছেন ঠিকই, কিন্তু নাই। এই ব্যাপারে আরেকদিন আলোচনায় আসবে। এরপরে 13 নাম্বার, অপসংস্কৃতি থেকে দূরে রাখবেন। আজকে মোবাইলের যুগ, এই যে দিয়া রাখছেন, এটা ঠেলতাছে হিন্দি গান, উর্দু গান, বাংলা গান তো আসে, শুনতে খারাপ দেখা যায়, এটির লগে লগে সুমাসুমি হয়। তো বাচ্চারা তো আর এটা বুঝে না, বাচ্চারা এডি কি। আপনি কি এটা বন্ধ করতে পারবেন? কারণ যারা এটা সেট করছে এভাবেই করছে। এই জন্য একটু হুঁশ থাকবেন, মোবাইলের মধ্যে এই সমস্ত জিনিস যেন না আসে, এটা ব্লক করে রাখবেন। এরপরে 14 নাম্বার, পাপাচার থেকে বিরত রাখবেন, বুঝাবেন কোনটা পাপ, কোনটা গুনাহ, কোনটা সওয়াব, প্রতিনিয়ত তালিম দিবেন। আর দিনু আর নাসিহা, দিন মানে কি? নসিহত করা। বাচ্চাদেরকে সবসময় করবেন। লোকমান হাকিম তার ছেলেকে যত নসিহত করছে কোরআনে আছে না নাই? আছে। এরপরে 15 নাম্বার, ছেলে মেয়েদের জন্য সবসময় দোয়া করবেন। কথা কর না, কি করবেন? নাকি বদদোয়া দিবেন? তোরে আল্লাহ খাক, তোরে খোদায় খাক, এডি তো চলে। মা তার বাচ্চাদের, তোরে আল্লাহ খায় না কেন, তোরে আল্লাহ নেয় না কেন, খবরদার, স্টপ। বাচ্চাদেরকে কেন বদদোয়া দেন আপনি? আপনি জানেন আপনার বদদোয়া তার লাগে যায়? বলি, মা বাপের দোয়া যেমন লাগে, বদদোয়াটাও কি লেগে যায়। এরপরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করবেন। এরপরে 16 নাম্বার, তাদেরকে দোয়াগুলা শিখাবেন। ঘুমাতে গেছেন না, আপনার বাচ্চা আপনার সাথে, বলবেন বাবা মা বলো তো ঘুমের দোয়া কি? দেখবেন বাচ্চারা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। ঘুম থেকে উঠছে বলবেন দোয়াটা জানি কি। খাইতে বসছে বলবেন বাবা খাওয়ার দোয়া কি? দেখবেন বাচ্চারা বলবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি শিখাবেন, আপনি শিখাবেন, আপনার বউকে বলবেন এগুলো যেন শিক্ষা দেয়। রাজি আছেন তো? ঘরে করেন তো এটা আপনারা? অবশ্যই করবেন। এরপরে 17 নাম্বার, ছেলে মেয়ে সকলকে সমানভাবে আদর করবেন। এক সন্তানের সামনে আরেক সন্তানকে কখনো বেশি আদর করবেন না। কথা বুঝাইতে পারি নাই? কথা বুঝাইতে পারি নাই? এক সন্তানের সামনে আরেক সন্তানকে কখনো বেশি আদর করবেন না, সমান সমান দেখাবেন। আমার কাছে সব সমান। কখনো বলবেন না এটা আমার কলিজা, এটা আমার গুদ্দা, এরকম করেন না। বলবেন আমার কাছে সব সব তোমরা আমার কলিজা। এরপরে 18 নাম্বার, মিথ্যা ধোঁকা দেওয়া থেকে বিরত থাকবেন। একটা ছোট্ট হাদিস এখানে বলি। একজন বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছিল রাসূলের সামনে। তো বাচ্চাটা আসে না, মহিলা হাতটাকে মুট করে বলতেছে আসো মজা দেব। এটা আমরা করি তো। বাচ্চা দৌড়ে আইসা মায়ের হাতটা খুললে কিছুই নেই। রাসূল চোখ রাঙ্গায় বললেন তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিক্ষা দিলা, তুমি তো ধোঁকা দিলা, তুমি তো তাকে ধোঁকাবাজ বানায় দিলা। তাইলে বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। 19 নাম্বার, ইসলামী সংগঠনের সাথে দিবেন। বুঝেন না তো? আপনার মেয়ে নিয়ে নিশ্চিন্তে থাকতে চান, আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম আপনি ইসলামী সংগঠনের সাথে ঢুকাইয়া দেন। আপনার ব্রেনে ঢুকে না এটা, এই জন্য আপনার মেয়ে ইউনিভার্সিটিতে যায় সিগারেট খাওয়া শিখছে। আপনার মেয়েটা ছাত্রী সংস্থাতে দিয়ে দেখেন, আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দেব, আপনার মেয়ে সিগারেট তো দূরের কথা, অন্য ছেলেরা তার সাথে কথা বলারও সুযোগ পাবে না। এটা প্রমাণিত, এটা প্রমাণিত, এটা 100-100 প্রমাণিত। আপনি আপনার মেয়ের ছেলেটাকে ইসলামী সংগঠনে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি তারে নামাজের কথা বলা লাগবে না, বরং ফজরের সময় আমনেরে হেতে টাইনে উড়াইব। তা আপনার কাছে তো ভাল লাগে না, কারণ আপনার ইসলামী দলের কথা শুনলে আপনার কাছে কেমন কেমন জানি লাগে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সকলে স্বীকার করেছেন যেই মেয়েগুলা ইসলামিক সংস্থার সাথে আছে এই মেয়েগুলারে নিয়ে বাপ মায় চিন্তা করা লাগে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি
আপনি মানলে